আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কালরেডের জামে মসজিদের সম্মুখে। এখানে আমরা বন্দরবাজারে কোর্ট পয়েন্টের সামনে আমরা অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজের নিচে একটি আন্দোলন এবং বিক্ষোভ মিছিল শুরু হয়েছে, যেটিতে দেখতে পাচ্ছেন আপনারা যে কয়েকটা সিএনজিওয়ালা রাস্তার মধ্যে ভাঙচুর করে রাখা আছে এবং সামনের দিকে গাড়ি ঘোড়া বন্ধ, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, বন্ধ করে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে জাম সৃষ্টি আছে এবং ওই যে মানুষগুলোর কাছে আমরা একটু গিয়ে দেখি। এখানে একটি মোবাইল চুরি হয়েছে।
গাড়ি ভাঙছে, ড্রাইভার কোথায় মারিয়া গেছে। আরেকজন ভাইয়ের উপরে এবং হামলা হয়েছে, ওনার খুব আহত আছেন বর্তমানে উনি। আমরা মারিত না, আমরা ওনার গাড়িটাও ভাঙ্গা সারা, আমার গাড়ির উপরে আমার তো মাথা বাড়ি গেছে। আচ্ছা, আপনি ট্রিটমেন্ট যেমনটি আসলে শুনেছেন একেবারে অতর্কিত আমরা গাড়ির মাঝে বসে ছিলাম, আমাদের উপরে আক্রমণ করতে। সব গাড়ি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটি গাড়ি সোজা করে রাখা হয়েছে। এখন এত সময় এটি মনে করেন যে ভাঙা ছিল, রাস্তার মধ্যে ফেলে রাখা ছিল। এখন এটাকে সোজা করা হয়েছে রাস্তার মধ্যে। এখন বোধহয় একটি একটি করে বোধহয় প্রত্যেকটাকে করা হবে সোজা। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এখানে কি হচ্ছে বা কিসের জন্য হচ্ছে না হচ্ছে। এই দেখুন অবস্থা, আমার গাড়ির সইতে গ্লাস সইতে আমার গাড়ির বাঁচছে। প্রশাসন এই সিদ্ধান্ত না দিলে এই সিটি বাইন্ডাম তিনত মাটি নিতে ঘুরে এই সিটি জ্বালাতে বলতে ভাই আমার সিটি তো করি না ভাই, তার বাদে আমার গাড়ি সহ করে উঠাইছে, আমার গাড়ি সহ আমার আমি বেতন দিলাম, আমি তো জানি না, হঠাৎ করে আইছে না এনে দেখি বেতন দিলাম, এর মাঝে দেখি তারা উড়ুত করে বাড়াই আমার সহ পাইছে। আমি তো জানি না এই বিষয়টা। ওরা আসছে কি তারা ফুটপাথ নিয়ে আমাদের শ্রমিককে ভেঙে লাগছে। আমরা গাড়ি টেক দেই না, রোডে পারমিট দেয় না, আমাদের গাড়ি কোথায় আসে, ওরা জায়গা দেয় না কেন? এখন এসে বলে সরাও, ট্যাক্স খাইতে মতো বলে না যে লাখ লাখ কোটি কোটি ট্যাক্স খাইতে মাতারি বাচ্চারা, সরকারের নাম দিচ্ছে, আবার বলে গাড়ি সরাও। ওদের বাপের গাড়ি মূলত কারা করছে? ওই সিটির লোকেরা আওয়ামী লীগের আরো দালালদা বলে পাড়া বই যায়নি, হ্যাঁ পাঁচতে ওরা বাড়া করে যাচ্ছে, গুপ্ত জেলা রয়েছে। আপনার বলে হাসিনা গেছে না আমাদের ড্রাইভার শ্রমিক একজন যাত্রী নামাইতে সিটির এই সিটি মার্কেটে এক পয়সা বলছে সামনে নেই কোন জায়গা ওই সিটি মার্কেটের সামনে সে বলতেছে যদি বারোটা লইলে বলতে ওর রাতে বাড়ি মাইরা ড্রাইভারের আমার বাড়ি মার লাগে ভাই দৌড়াই দিয়া কইতে আরেকটা ডাইরেক্ট করলাম দুইজন রক্তাক্ত দেখা দুইজন ড্রাইভার অবশ্যই যাইব আরো যাবেন না, আপনারা তো জানার যত সাধারণ জনগণ যাবেন না। এই যে বলে আফটার সিটি মার্কেটে যা আছে সব সবাই মার্কেট থেকে বাড়া করে আলাদা ভাবে গুন্ডা করে আনিয়া কোন মার্কেট থেকে এই সিটি মার্কেট আর এই সিটি সবাই ভাই ছাত্রলীগ হেলমেট আর অর্ডার 5 এত করে লই তারা বাড়াবাড়ি করছে 40-50 জন আমার শ্রমিক তারা হেলমেট পিন দিয়ে আইয়া মারছে সাথে শুধু এই মাথা থেকে পর্যন্ত গাড়ি দেখলে বুঝতে পারবে না বর্তমানে আমাদের 3 জন শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আল্লাহ না করুক যদি মারা যায় এর প্রতিটা হিসাব কেমন যে দিব আমরা কেউ বলতে পারি না। হ্যাঁ মরবো আরো, ওরা যদি মারা যায় এর 4 দ্বিগুণ মরার জন্য প্রস্তুত আমার সারা বুঝছেন। তো আমার সাধারণ জনগণের শ্রমিকরা আমরা সেবক, এই শ্রমিক এই জনগণের সাথে আমরা চাচ্ছি
আর এই প্রশাসনের কাছে যা কিছু আছে সুন্দর সমাধান না দেওয়া পর্যন্ত সিলেট শহর কোনো গাড়ি চলবে না। আপনারা খেতে চাই আমরা এই সুন্দর সমাধান আমাদের লোককে ভালো করে আমাদের যা রুগী আছে সবার সম্পূর্ণ ক্ষয়ক্ষতি পূরণ এই গাড়িগুলো শ্রমিকের যা পেটে লাভ আছে সব কিছু বহন করিয়া সুন্দরভাবে যেভাবে হয় যদি সমাধান দিতে পারে প্রশাসন মিল্লা জনগণ মিললে আমরা তো জনগণের সেবক এই জনগণের কাছে দাবি জানাইতে হবে তবে এইখানে মরার জন্য প্রস্তুত আমরা সারা শ্রমিক এই পেশাও থাকবে না আমরা শ্রমিক থাকবো আমরা ওদের আন্দোলন হচ্ছে ওরা গাড়ি নিয়ে রাস্তার মধ্যে বের হয়েছিল এবং সিটির লোকেরা যে হকার সিটির লোকেরা ওদের উপরে হামলা করেছে এবং ওদের সেনজিটা ভাঙচুর করেছে। এই বিষয়ে ওরা মাঠের মধ্যে আন্দোলন শুরু করেছেন। আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করি ওদিকে গিয়ে কি হয়েছিল। আমরা যেন উভয় পক্ষে সমস্যা সুন্দরভাবে যে দোষী তার আইন হইব এবং যারা এটা শুরু করছে কীভাবে শুরু হইলো আমরা প্রকৃত জিনিসগুলো আনিয়া প্রকৃত আসামি যারা দুষ্কৃতিকারী তারা বিচার হইব। আমরা আপনারা আহ্বান জানাইমু কিন্তু তারা মিডিয়ার নেতৃবৃন্দ আইসেন আপনারা আমরা সহযোগিতা করতাম আর আমরা এই প্রশাসন থেকে আইসেন আমরা এখন থেকে কিতা করতে পারি তারা মিডিয়া সুন্দরভাবে সমাধান গাড়িটা নিয়ে বাস প্রথম পেজাতে তারা লাগের গাড়ি আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি সহ আমাদের আমরা জনপক্ষের মালিক ঘুরে গেছে আপনার সিঙ্গি মালিক শ্রমিককে তাদেরকে নিয়ে আমরা বসতেছি তাদেরকে দেখে আমরা সুস্থ এবং এখানে আমি চাচ্ছি যে যাতে জনগণের কোনো ভোগান্তি না কারণ এখানে সবাই সিলেটে একটা সম্প্রীতি আছে আপনার জানার মধ্যে যাতে এই সম্প্রীতিটা নষ্ট না এই জন্য আমরা চেষ্টা করতেছি জনপক্ষের সাথে বসে যাতে এইটা এখানে আমরা দেখছি প্রায় 7-8টা সিএনজি মনে ভাঙচুর হয়েছে এবং কিছু ইটপাট তেলের আহত আছে 8-10 জন আছে সঠিক ইয়ে আমরা জানছি না আমরা যাতে এখানে যেহেতু স্ক্যানের অবস্থা সামনে আছে আমরা এখন চেষ্টা করছি যাতে এটা আমি অফিসে যাইলাম এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং শাহরিয়ার স্যার যেটা বললেন উনি বললেন যে এখানে প্রায় 7 থেকে 8টা গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে। এই বিষয়ে উনি একটু দেখবেন এবং যারা এই কাজটি করেছে ওনারা সিএনজি চালকরা বলেছেন যে এটা যারা করেছেন ওরা হচ্ছেন হকার্স মার্কেটের ওরা এই কথাটি বলেছেন। দেখুন ওরা কিভাবে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমি গাড়ি নিয়ে আমাইছিলাম
দেখেন গাড়িগুলোর কি অবস্থা করে রেখেছে ওরা, রাস্তার মধ্যে ইট পাটকেল এবং গ্লাসের গুঁড়ো রাখা এবং ছড়িয়ে আছে রাস্তার চারিদিকে। হঠাৎ করে বন্দর কোর্ট পয়েন্টের সামনে হামলাটি হয়। আমরা চেষ্টা করি এটা এখনো মেডিকেলে যায় মরে যাক, প্রশাসন সব দেখবে। আরো 3 জন আছে না, মরে যাক, আপনারা দেখবে। আমরা একজন প্রশাসন ভাই, একটু কথা বললে দেখেন সবাই বলে এই রাস্তা প্রশাসন আপনাদের একটা বান্ধা বা দেখো আগে পুলিশ টানে মারি ভাই, টানে মারিয়া হচ্ছে মাথা মারা সারা কিচ্ছু না, উনি করবো আরো গাড়ি 150 গাড়ি একটা বলি স্যার, আমরা কি সব লিস্ট করি, আপনারা কি দেখতে আপনার আইনের ভিতরে আমি বলি কি জানিনি, সবাই নিরাই বসতে বলতে আপনার লিস্ট করে কতটা গাড়ি আপনাদের কাজ পারবেন না? গাড়ি আছে আমাদের গাড়ি আমাদের যে ক্ষতি করতে গেলে তো না গাড়ি তো সবাই শোনেন না। আপনারা বর্তমানে যে বন্ধু চারিদিকে আরো কিভাবে অনেক আপনারা খুঁজ নেন, এটা প্রশাসনের কাজ। আপনারা সব থেকে থেকে আর আমি যে ডিসি ট্রাফিক আমার নাম আমি তোমাদের এইসব করেন, আপনারা সবাই তো ক্ষতি করে সেখানে নিতাম আপনারা গাড়ির নম্বর তোমরা বউ ওয়া দৌড়ালে গাড়ি ভাঙে ফেলতে। বাড়ি বাড়ি পাঁচ ধর ধরা আছে
দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিভাবে আন্দোলন এবং হামলা হয়েছিল এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ওখানে এরা কি ডিসকাস করছেন আমরা একটু জেনে নেই। আমাদের সিএনজি গুলিকে সরানোর জন্য মার্কেটের থেকে কদম বলেছিল এবং সিএনজি ড্রাইভাররা ধৈর্যের সাথে বলেছিল যে সামনে ক্লিয়ার হলে আমরা চলে যাব, কিন্তু কিছু মানে অতি উস্কানির সাথে এবং দুষ্কৃতিকারী যারা মার্কেটের মধ্যে ছিল তারা সিএনজি ড্রাইভার এবং সিএনজি গাড়িকে হামলা করে ভাঙচুর করে এবং পর্যায়ক্রমে তারা সিএনজি নিরীহ যারা সিএনজি শ্রমিক ছিল, সিএনজি ড্রাইভার ছিল, তাদেরকে পরিকল্পিতভাবে তারা প্রস্তুতি নিয়ে কিছুক্ষণের মধ্যে তারা ভাঙচুর করে অনেকগুলি সিএনজি ভাঙচুর করে এবং ড্রাইভারদেরকে তারা আহত করে তাদেরকে ওসমানী মেডিকেল হাসপাতালে তারা প্রেরণ করেছে। এই মুহূর্তে পুলিশ গাড়িতে বলা যাবে না, তবে অনুমান সেটা 50 থেকে যে কোনো সংখ্যা হতে পারে। ভাঙচুর যেগুলি হয়েছে সেগুলি এখনও ঘটনাস্থলে রয়েছে, আর যারা ভাঙচুরের শিকার হয়ে চলে গেছে সেগুলি তালিকা করা হচ্ছে। আর মার্কেটে যারা শ্রমিক ছিল, মার্কেটে যারা কর্মচারী ছিল, তাদের লাঠিপেট এবং হতাহত যারা ছিল তাদের ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সিলেট জেলার মোটর শ্রমিক যারা হচ্ছে সিএনজি, তারপরে অটোরিকশা, তাদের যে তারা আইনশৃঙ্খলা মিটিংয়ে তারা একটা সমঝোতা মিটিংয়ে বসেছে। আশা করি তাদের মিটিংটা ফলপ্রসূ কিছুক্ষণের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং অলরেডি আমাদের থানা পুলিশ রয়েছে। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ের মধ্যে এই পরিস্থিতি কাটিয়ে নেওয়ার জন্য। মানে এখন আসলে পরিস্থিতি এখন যারা শ্রমিক রয়েছে তারা বন্দরবাজার এবং সিলেটের বিভিন্ন অংশে যারা সিএনজি শ্রমিক রয়েছে, ড্রাইভার রয়েছে, তারা তাদের একটি অচল অবস্থা, তারা যানবাহন বন্ধ রেখেছে এবং শহরে কিছুটা যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং আমরা আশা করি শীঘ্রই এটা একটা সমাধান হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে মানুষ চলবে এবং যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যারা সিএনজি মোটর শ্রমিক, অবশ্যই সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে আপনারা দেখলেন যে এসপি বিএম আশরাফ ভাই যেটা বললেন যে সিএনজি চালকরা যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি হয়ে গেছে এই বিষয়ে ওরা একটু সিদ্ধান্ত নিয়েছেন বা এই বিষয়ে ওরা একটু পদক্ষেপ নেবেন। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এখানে কি হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন অংশ 707 আমরা 707-এর আওতাধীন উপ পরিষদের নেতৃবৃন্দ। আমরা এখানে আমাদের চালক একজন এখানে দাঁড়াইছেন, প্যাসেঞ্জার যাত্রী তো যখন নামতে চায় অনেক সময় বলে যে আমার এখানে নামাই দাও, ওইখানেই নামাই দিতে হয়। এই নামানিতে দিকে এই যে আপনার এই সিটি মার্কেটটা আছে, এই মার্কেটে ওই মার্কেটের এক লোকে আপনার আইসা ড্রাইভারের চাক্কর মারছে।
থাপ্পড় মারার পরে এই বললে যে তুমি মারলাই কেন মারলা, এইটা নিয়ে কথা কাটাকাটি নিয়ে তারা লাঠি চটা রড হকি স্টিক স্টাম্প নিয়ে আসে গাড়ি যেখানে যেটা পাইছে এইভাবে ভাঙচুর করছে। ড্রাইভার আমাদের চালক অনেকজন আছে মেডিকেলে, প্রায় মুরব্বী চালকও আছে। গাড়িগুলা উল্টাইয়া পাল্টাইয়া যেভাবে মানে তাদের যতটুকু পারছে অতটুকুই করছে আর কি। এই জন্য আমরা এই প্রশাসনের কাছে এবং কি সিলেটের গণ্যমান্য মুরব্বী আছেন ওনারা অবশ্যই, আর আমাদের বড় নেতৃবৃন্দ আছেন, ওনারা যে রায় দিবেন সিদ্ধান্ত দিবেন এর উপরে এটা সমাধানের রাস্তা। আমরা এখন বর্তমানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এর জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা ওনার কাছ থেকে জেনে নিলাম যে কিভাবে ওরা কি জিনিসপত্র দিয়ে ওরা হামলা করেছিল এবং কিসের জন্য করেছিল, এটা আমরা একটু জানার চেষ্টা করব। ওনারা দেখতেছি যে এখানে পুলিশ বাহিনীরাও রয়েছেন। অবশ্যই আমরা সুনির্দিষ্টভাবে শান্তপ্রমাণ এবং মানুষের রয়েছে আমরা আমরা আইনের মধ্যে যাকে আটক করা হয়েছে সেটা পূর্ণবাজার এলাকায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যদি এই ঘটনা হয়ে থাকে সেটা তদন্তের মধ্যে প্রকাশ পাবে। আমরা করতে এই বিদ্যুৎ এই যে এই বিদ্যুৎ দেওয়ার আপনারা এইগুলা ওই জায়গায় আমরা তোমরা লাগাই এই বিদ্যুৎ দেওয়ার বাতাই অস্ত্র আমরা লাগাই যে ভাই আমরা গাড়ি চালানো করছি আমরা যখন গাড়িগুলা করবো সব কিছু আমি ডিসি ট্রাফিক আমি শ্রমিকের সাথে আছি বাবুরে। উনি ডিসি কি আশরাফুল ইসলাম বললেন যে ওনারাও শ্রমিকের সাথে আছেন এবং কি ওদের সাথেই থাকবেন এই বিষয়ে বললেন ওরা। পালা করছি খুব এটা খারাপ জন্য ইউজ করছে পালা করছি ও আমরা একটা ম্যানেজার আছেন কবির ভাই তো ফাইন তখন আইসেন সামনে আবার পরে কইছে কি হইছে হওয়ার পরে ফাইনও তর্ক করা বাদে কি তারপর আবার কুল্লো করে তারিফে পালাইছে পালানির পরে তারার মার্কেটের মালিক যারা কর্মচারী ইভেন আমি জানি না খেয়ে এই দোকানদার হইতে পারে তারা সব মার্কেটের করে তোমরা আও আইতে ঠিক আমি আমার ম্যানেজার ইভেন ওর যে ড্রাইভার তারা আমরা একলগে আসলাম কিন্তু তখন তারা কি তা করছে সাথে সাথে কলা ধরা স্টার্ট করছে মানে একটা ড্রাইভারে যখন কইছে ভাই আমি হরাই দিলাম আপনি এটা ব্যবহার করবেন ওখান কোয়া তার অপরাধ হয়েছে তারিফে মুখে কুল্লি করিও করিব তার মুখ ফানি ফালানিছে তার গাড়ি তার উপর একটা কিন্তু আসতো গাড়ি ওখানে সাইড করে বেঁচে দিলাম খালি ওখান তা কোয়ার পরে 2 সেকেন্ড হইতো না 5 মিনিট হইতো না আইয়া তারা সবে আক্রমণ শুরু করছে আমি আসলাম মাঝখানে আমরা আটকানির পরে তারা সাথে সাথে রড অস্ত্র হইয়া আমাদের বাইরে ইয়া আমরা কবির বাইরে ইয়া তারা ওই 1 মিনিটের ভিতরে গাড়ি ভাঙচুর অতিরিক্ত মারামারি করছে পরে আমরা সাথে সাথে নিজের জানলি কারণ তখন আমরা শ্রমিক কেন আসলাম সাথে সাথে আবার পরে তারা সব একসাথেই আমরা গাড়ি ভাঙচুর করছি মেডিকেল প্রায় আছে 150 থেকে 200 আমরা শ্রমিক এরপরে গাড়ি প্রায় 80 থেকে 100 এর বেশি হইব অনেক গাড়ি গেছে অতিরিক্ত গাড়ি ভাঙচুর করছে তো সুতরাং হচ্ছে তারা যে পরিমাণ মাইদর আমরা করছি আমরা এটা সুস্থ বিচার চাই কারণ এই ধরনের একটা ড্রাইভারে যখন কইছে ভাই যাইরাম কি আমরা ট্যাক্সি গাড়ি চালাই আমি যাইরাম কি আপনারা দোকানের সামনে থাকি কারণ খাওয়া তারা অপরাধ হয়েছে না এত মানুষে তো গরু না কুল্লি করে তার মুখে পানি চালা তার গাড়ির উপরে পানি পালানি এগুলো তো মানুষের তো একটা দরকার আছে আমরা চাই সুস্থ বিচার হোক কারণ আমরা এরপরেও গেছি আমরা ম্যানেজার সকল গেছি জিনিসটা বুঝার লাগে তারা যাওয়ার পরে তারা আক্রমণ করছে আপনারা নিজে দেখছেন ইভেন আপনারা মিডিয়ার বাই সকল সব অনু আসলা তারা নিজে দেখছেন সবের কাছে ফুটেজ আছে তারা নিজে দেখছেন তারা কি পরিমাণ আক্রমণ আমরা ঠিক আছে
ওরা বলছেন যে ওদের উপরে খুবই বলতে বলতে গেলে খুব খারাপ একটি আচরণ করা হয়েছে এবং খারাপ ধরনের হামলাও হয়েছে ওদের উপরে, এই বিষয়ে ওরা মন্তব্য দিলেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে খুবই খারাপ অবস্থায় গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে এবং রোডের মধ্যে এগুলো এইভাবে ফেলে রাখা হয়েছে। পুলিশ বাহিনীরা এগুলোর ছবি নিচ্ছেন। দেখুন গাড়িগুলো কিভাবে ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে রাস্তার মধ্যে। আমরা যখন অনেক খবর পাই যে এখানে আপনার এই যে সিএনজি যারা আমার চালক ভাইরা আছে এবং মার্কেটের যারা, এদের মধ্যে একটা তুচ্ছ ঘটনা নিয়ে ইয়ে হয়েছে। ওনাদের মনে হয় সিএনজি একটা নামছে, একজন প্যাসেঞ্জার নামছে, ওখানে মানে পানির পিক ফালানো নিয়ে একটা প্রথমে দ্বন্দ্বের সূচনা হয়েছিল। পরবর্তীতে কথা কাটাকাটির মধ্যে দোনো পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এর মধ্যে আপনারা দেখছেন যে এখানে অনেক সিএনজি, প্রায় যতটুকু আমি শুনলাম 40-50টা সিএনজির মতো ভাঙচুর করা হয়েছে। এখন আমরা যখন আসলাম, আমরা দোনো পক্ষকে চেষ্টা করছি বুঝিয়ে যে ভুল যেহেতু হয়েছে, সিলেট একটা সম্প্রীতির শহর, আপনারা ধৈর্য ধারণ করেন। আমরা মালিক পক্ষ, মার্কেট মালিক এবং সিএনজি মালিক সমিতি মিলে ওনারা বসছে, আশা করি ওখান থেকে একটা ভালো সলিউশন আসবে এবং এটা সবাই মেনে নেবে এবং এখানে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বা কী হয়েছে ওটার বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। এ পর্যন্ত আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আর এমন কোনো কাজ করেন না যাতে জনগণের কোনো কষ্ট হয়, জনগণের কষ্ট যাতে না হয়, কারণ এই সব কিছুই কিন্তু মূল্যে জনগণ। সুতরাং আপনারা একটু ধৈর্য ধারণ করুন এবং জনগণের যে চলাচল এটা যদি পথটা ক্লিয়ার করে দেন, এবং আমরা দেখতেছি এটার জের ধরে বিভিন্ন জায়গায় হয়তো ওনারা সিএনজি ব্লক বা ইয়ে করার চেষ্টা করতেছে। আমি ওনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এটা করেন না, তাহলে জনগণে, কারণ আপনারা দেখতেছেন এখন সারা দেশে লোডশেডিং বাড়ছে এবং মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে, তাতে কিন্তু আসলে আরও জিনিসটা ঘোলাটে হতে পারে। সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করার চেষ্টা করছেন। আমরা আছি, সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর টল টিমও এখানে আছে। আমরা আশা করছি এখানে একটা সমাধান হবে এবং খুব শীঘ্রই। এরকম থ্যাংক ইউ। এখানে পুলিশ বাহিনী যা বললেন যে একটি পানের পিক থেকে এই দ্বন্দ্বটি লেগেছিল, এই কথাটি বলেছেন পুলিশ বাহিনীরা। তো আমরা আপনাদের একটু গাড়ি ভাঙচুর যে করা হয়েছে সেই গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করছি।
সিটি মার্কেটের কর্মচারী তাদেরকে গাড়ি সরাতে বলেছিল, তারা বললো যে একটু যানজট হালকা হলে তারা চলে যাবে, কিন্তু একেবারেই এটা খুব তাৎক্ষণিকভাবে সিটি মার্কেটের অনেকগুলি কর্মচারী তারা লাঠি সোটা নিয়ে প্রস্তুতি নিয়ে হঠাৎ করে তারা একেবারে দুষ্কৃতিকারীর মতো নিরীহ যারা সিএনজি মোটর শ্রমিক ছিল তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে লাঠিপেটা করে, গুরুতর আহত জখম করে, প্যাসেঞ্জারও এটাতে আহত হয়। প্রায় 50 থেকে 100 মতো গাড়ি তারা ভাঙচুর করে, অনেকগুলি গাড়ি ইতিমধ্যে পড়ে রয়েছে। এই ঘটনায় যারা মোটর শ্রমিক রয়েছে তারা হতাহত হয়েছিল, তারা আর্থিকভাবে তাদের গাড়িগুলি ক্ষয়ক্ষতির শিকারও হয়েছে। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন অংশে সিএনজি চালিত যে অটোরিকশাগুলি, সিএনজি যেগুলি সবুজ সিএনজি, সেগুলি বন্ধ রয়েছে। ইতিমধ্যে আমাদের থানা পুলিশ রয়েছে, আমরা ট্রাফিক পুলিশ রয়েছি, স্পেশাল লাইন্স থেকে ফোর্সও রয়েছে। আর এই ঘটনায় সুরাহা করার জন্য মোটর মালিক সমিতি যারা সিএনজি সমিতি রয়েছে এবং মালিক সমিতি মার্কেট সমিতি তারা আলোচনা বসেছে। এই যে একটা নাশকতামূলক ঘটনা, নিরীহ সিএনজি ড্রাইভার এবং যাত্রীদের উপরে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে শনাক্ত করা হচ্ছে, বিভিন্ন তথ্য নেওয়া হচ্ছে। অবশ্যই দৃষ্টান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কেউ এখানে কোনো ছাড় পাবে না। ব্যবসায়ী নেতৃবৃন্দরা কাছ থেকে কি তথ্য পেয়েছেন কিনা? ওনাদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে, এটা ক্রাইম ডিভিশন তথ্য নিচ্ছে। তবে আপাতত দৃশ্যমান সেটা হচ্ছে সিএনজি যারা ড্রাইভার ছিল, সিএনজি যারা নিরীহ যাত্রী ছিল, নিরীহ ড্রাইভার মোটর শ্রমিক রয়েছে, তারাই শ্রমিকদের মাধ্যমে যারা ব্যবসায়ী মার্কেট শ্রমিক ছিল তাদের মাধ্যমে তাদের দুষ্কৃতি, তাদের লাঠিপেটার এবং তারা ঢিল ছুঁড়েছিল। সিএনজি মোটর শ্রমিক যাত্রীরা সবচেয়ে বেশি হতাহত শিকার হয়েছে। আর চিকিৎসা চলেছে, সেটা ক্ষয়ক্ষতি থেকে নিরূপণ করা যাবে। দৃশ্যমান ক্ষয়ক্ষতি থেকে সহজে বোঝা যায় কারা কতটুকু বেশি ক্ষতি শিকার হয়েছে। ধন্যবাদ, আপনার খবর নিয়ে দেবেন। সেটা বললাম যে দৃশ্যমান ক্ষয়ক্ষতি এবং তথ্য নেওয়ার মাধ্যমে জানা যাবে। ইতিমধ্যে আমাদের রাস্তা রয়েছে, আমরা যে ভাঙচুর মোটর শ্রমিকরা রয়েছে, গাড়িগুলি রয়েছে, সেটা আপনারা সবাই দেখছেন। আমরা আশা করি শীঘ্রই আলোচনার মাধ্যমে যে কোনো জিনিসের সমাধান হবে। তবে এই ঘটনায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যারাই জড়িত রয়েছে কেউ ছাড় পাবে না। ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে পুলিশ বাহিনীর কাছ থেকে যে ওনারা যে কাজটি করেছেন ওদেরকে শনাক্ত করা হবে এবং করার কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন। দেখুন কিভাবে ওরা গাড়িগুলোর উপর হামলা করেছে। প্রত্যেকটা গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। এই গাড়িটাও ভেঙে দেওয়া হয়েছে গ্লাস। তারপর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে গাড়ি ভেঙে ভাঙচুর করে এটাকে উল্টে রাখা হয়েছে। এই যে দেখুন রাস্তার মধ্যে গাড়ি উল্টে রাখা হয়েছে, তারপর রাস্তা বন্ধ করে ওরা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা একটু ওভার ব্রিজের উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ওভার ব্রিজে আমরা একটু উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
ওদের উপরে আবার হামলা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন দৌড়ে পালাচ্ছে। এই যে দেখুন আপনারা, মানুষজন খুবই ভয়ঙ্কর মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছেন এবং কি মানুষরা এখান থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছেন। কিতালে ঝামেলা ভাই Sini kita কিতালে ঝামেলা itu serius tuh betul, dunia. Jangan lo isu sendiri. এখানে ওরা ইট পাটকেল দিয়ে নিক্ষেপ করছেন অপরকে আর অপর। এই যে শাটারের মধ্যে, তারপর এই দোকানপাটের উপর দিয়ে ইট পাটকেল ছুটছেন ওরা। ভাই বই যাও একটু বই যাও। এখানে ওরা গাড়ি ভাঙচুর করছেন এবং ইট পাটকেল ছুঁড়ে ওদেরকে নিক্ষেপ করছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
ড্রাইভারদের কিছু সিএনজি ভাঙচুর করছে এবং হামলা করছে, কর্তৃপক্ষ ওই জিন্দাবাজারের দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতি খুব ভয়ানক হচ্ছে। এখানে প্রশাসনিক কোনো লোক নাই, কোনো শান্তিরক্ষী বাহিনী নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই। বন্দরবাজার অবস্থা খুব ভয়ানক, খুব ভাঙচুর চলছে, সিএনজি গাড়ি, সাধারণ মানুষের নিরাপত্তা নাই। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তাল অবস্থায় চলছে সিলেটের বন্দরবাজার এরিয়া। এই মুহূর্তে বন্দর কোর্ট পয়েন্টে চলছে মহা তাণ্ডব। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখেন। ভুল হয়েছে তাহলে কিছু মনে হয় না। নিচে কি বালাইলে দেখা যায় না? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন খুবই ভয়াবহ অবস্থা বন্দর বাজার কোর্ট পয়েন্টের সম্মুখে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ইট পাটকেল দিয়ে চুরাচুরি হচ্ছে এবং কি সিএনজিগুলো ভাঙচুর করা হচ্ছে। এই যে দেখছেন যে আপনারা, ওনারা আবার হামলা করতে যাচ্ছেন দৌড়ে দৌড়ে। কি দেখছেন এখানে? এখানে দেখছি আসল মার্কেট মারিক ছিল, গাড়ি ঘোড়া ভিক্ষা মারিয়ে 3-4টা মার্কেটে এক হয়ে গেছে। আপনি কি সাধারণ যাত্রী নাকি? সাধারণ যাত্রী না, আমি ফুটে ব্যবসা। ও, ফুডের ব্যবসা। এখানে কয়টার দিকে যে সংঘর্ষটা দিয়ে বেঁধেছে? আমি সঠিক বলতে পারবো না, আমি বাসাতে দোকান নিয়ে এখন আসছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তাল অবস্থায় রয়েছে সিলেটের কোর্ট পয়েন্ট এরিয়া, সিটি মার্কেটে। এবং যারা যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ওরা একটু দয়া করে এইটি শেয়ার দিয়ে আপনারা একটু মানুষের কাছে পৌঁছে দেবেন যে কি ভয়াবহ অবস্থা হচ্ছে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কোর্ট পয়েন্ট থেকে কিন্তু সিলেটের জিন্দাবাজার দিকে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া এখনো কিন্তু এই মুখে সংঘর্ষ চলছে। খুব একটি খারাপ অবস্থা চলছে এখানে। উত্তাল অবস্থায় বিরাজ করছে সিলেটের কোর্ট পয়েন্ট। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের কোর্ট পয়েন্টে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন চ্যানেল 24+। আমরা সরাসরি লাইভের মাধ্যমে সিলেট 10 লাইভ এবং চ্যানেল 20+ থেকে আমরা যুক্ত হয়েছি। সর্বশেষ আপডেট আপনারা জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। কি হতে যাচ্ছে সিলেটে? হঠাৎ সংঘর্ষ। দর্শক, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি জিন্দাবাজার থেকে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া চলছে জিন্দাবাজারের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের মধুবন যে মার্কেট, সেই মার্কেট থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি।
দর্শক, আমরা যদি আপনাদেরকে অন্যদিকে দেখাই, আমরা এই মুহূর্তে কোর্ট পয়েন্টের যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে কিন্তু প্রচুর যে গাড়ি ভাঙচুর করা হয়েছে। উত্তাল অবস্থায় রয়েছে সিলেটের বন্দরবাজার এরিয়া। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কোর্ট পয়েন্ট থেকে, আমরা সরাসরি যুক্ত হয়েছি। সর্বশেষ আপডেট আপনারা দর্শক ইতিমধ্যেই দেখতে আমরা পুলিশ যে ইতিমধ্যেই কিন্তু যে চলে আসছে ঘটনাস্থলে। দর্শক, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একজন যে আহত অবস্থায় রয়েছে, রিক্সা দিয়ে তাকে নেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহত একজন রিক্সা দিয়ে নেওয়া হচ্ছে। আমরা সর্বশেষ আপডেট জানানোর জন্য এই মুহূর্তে রয়েছে সিলেটের বন্দরবাজারে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়েছেন। কি পদক্ষেপ নিচ্ছেন তারা? দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে সিলেটের বন্দরবাজার।
ভাই কি তাহলে এই নমাই রয়েছে এটা ভাই জানি না, আমরা কইতাম পারলাম না। জাস্ট যতটুকু বুঝছি যে দোকানের সামনে আপনার ইও রাখছে, সিএনজি রাখছে, আর ইনোর কর্মচারী ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং মানছে না, আর সিএনজি দোকানের কর্মচারী মাথা বাড়াই দিছে, বাদে সব আর কি মার্কেটে মানুষ মাই শুরু করছে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এই মুহূর্তে যে চলে আসছে সেনাবাহিনীর দুটি গাড়ি। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে যে আনার জন্য কিন্তু সেনাবাহিনীর দুটি টহল গাড়ি ইতিমধ্যেই যে চলে আসছে সিলেটের কোর্ট পয়েন্টে। সর্বশেষ আপডেট জানার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, উত্তাল অবস্থায় রয়েছে সিলেটের বন্দর বাজার। সর্বশেষ আপডেট আপনারা জানার জন্য আমাদের সাথেই থাকুন। দর্শক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী কাজ করছে। দর্শক, সর্বশেষ আপডেট জানানোর জন্য এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনীর দুটি টহল গাড়ি ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যে আনার জন্য কিন্তু তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের কোর্ট পয়েন্টে। উত্তাল অবস্থায় বিরাজ করছে সিলেটের কোর্ট পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ত্রিমুখী সংঘর্ষ কিন্তু চলছিল। সেই সংঘর্ষ কিন্তু স্থিতিশীল রাখার জন্য বা এই মুহূর্তে সেনাবাহিনীর দুটি যে টহল গাড়ি কিন্তু যুক্ত হয়েছে। রাস্তা পরিষ্কার করা হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা রয়েছি। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর দুটি টহল গাড়ি কিন্তু ইতিমধ্যে জিন্দাবাজারের দিক থেকে কিন্তু চলে আসছে। এই মুহূর্তে যে চলে যাচ্ছে সিলেটের যে সুরমা মার্কেট, সেই সুরমা মার্কেট থেকে কিন্তু তারা যে এগিয়ে যাচ্ছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। কিন্তু ইতিমধ্যেই কিন্তু আস্তে আস্তে যে শান্ত হয়ে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে এমদাদ ভাই কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছেন। ভাই, এই মুহূর্তে আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আজকে যে এখানে ব্যবসায়ী এবং সিএনজি চালকদের সাথে যে সংঘর্ষ হয়েছে, তা কিসের জন্য, কিসের থেকে উৎপত্তি হয়েছে? আপনি এখন দেখতে পাচ্ছি এখানে এসেছেন, এসে কি দেখেছেন একটু আমাদেরকে বলবেন। আমি 10 মিনিট পূর্বে সংবাদ জেনেছি আমাদের মহানগর বিএনপির মিটিং ছিল, সেই নির্ধারিত মিটিং ফেলে এখানে আসছি। শুনেছি এখানে ব্যবসায়ী এবং শ্রমিকরা অর্থাৎ সিএনজি ড্রাইভাররা একটা দ্বন্দ্ব মাধ্যমে একটা সংঘাত হয়েছে। সেই সংঘাত শুনেই আমি এসেছি। এখনো কি কারণে
কোথার থেকে কি দিয়ে এটা শুরু হলো এটা এখনো জানিনি। তবে আমি ইতিমধ্যে এখানে একটা ব্লক ছিল, আমি সিএনজি ড্রাইভার থেকে অনুরোধ করেছি যে তারা ব্লক ছাড়ার জন্য, এবং তারা ছেড়েছে। তো আশা করি এটা সমাধান হবে। এর চেয়ে অনেক বড় বড় বিষয় সিলেটে হয়েছে, এটা সমাধান হয়েছে, ইনশাল্লাহ সমাধান হবে। আমরা সিলেটে শান্তপ্রিয় জনগণ, আমরা শান্তি চাই, আমরা কোনো অশান্তি চাই না, ইনশাল্লাহ সেটা সমাধান হবে। একটু ধৈর্য দাও। দর্শক ইতিমধ্যেই কিন্তু শান্ত অবস্থায় রয়েছে। তো দর্শক, যে বা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। বিদায় মারতাম নি তোমার আগুন গেছে দূরিয়া দেবো হালকা 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 ভাই 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 সামনে হালকা ভাই আপনার এখন দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী আসে এবং রাস্তা কিছু নিয়ন্ত্রণ করে দিয়ে যান, এবং দেখতে পাচ্ছি যে রিক্সা চলাচল করতেছে এবং তারপর মোটরসাইকেল এখন চলাফেরা করতেছে এই মুহূর্তে। এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী যে দুটি টহল গাড়ি এখানে উপস্থিত হয়েছে এবং পিছনে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন বোধহয়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মুহূর্তে সিলেট কোর্ট পয়েন্টের সম্মুখে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন। আর এখানে রয়েছেন ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করবো লগিয়া সকল পক্ষের একখানো আনিয়া প্রশাসন সহ বইয়া জিনিসটার সমাধান করতাম। যতক্ষণ সমাধান হইব না আমরা সবে একটু ধৈর্য ধরতাম এবং কেউ কোনো ধরনের উস্কানিমূলক কোনো ধরনের জিনিস যাইতো না। সিলেটের স্বার্থে আমরা এই সামাজিক অবস্থান আমরা দড়িয়ে রাখতাম সমাজের স্বার্থে। আমরা একটু সময়ের ভিতরে বইমু, পরবর্তীতে আপনারা জানবা। এখানেও মহানগর বিএনপির সেক্রেটারি আছেন, ব্যবসায়ী সমিতির দোকান মালিক সমিতির প্রেসিডেন্টও আছেন। আমরা একটু বইরাম, যত কম সময় আমরা আপনারা এখানে ব্যস্ততা রাখবা তত কম সময় আমরা কাজ করতে পারবো। আমরা ওটা আমার ব্যবসায়ী ভাই যারা আছেন তারা এরকম ধৈর্য ধরালে আপনারা মার্কেটের দোকানপাট আমরা ইনশাআল্লাহ আমরা নেতৃবৃন্দ হলে বিএনপি নেতৃবৃন্দ হলে আমরা যেইটা পরিবহন যে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু সমাধান আমরা আমি শ্রমিক ভাইদের প্রতি উদারতম জানাবো, যাদের হাতে লাঠি সোটা আছে এই লাঠি সোটা অনতিবিলম্বে হাত থেকে এগুলা সরিয়ে ফেলেন, এবং ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন অনেকের হাতে লাঠি সোটা থাকতে পারে, এইগুলা আপনারা অনতিবিলম্বে আপনারা এগুলো সরিয়ে ফেলেন। ব্যবসায়ী ভাইয়েরা আপনারা আপনাদের দোকানপাট খুলুন। আমরা শ্রমিক ভাইদেরকে বলবো যেখানে ব্লকেট করেছেন জনস্বার্থে আপনারা ব্লকেটটা উঠান। আমরা এগুলা বসে ইতিমধ্যে মানুষ সাহেবের সাথে আলাপ হয়েছে, আমরা বসে এটা সুষ্ঠু সমাধান হবে। দয়া করে আর বিশৃঙ্খলতা করবেন না, কারণ এই সুযোগে একটি দুষ্ট চক্র ঢুকে কিন্তু আমাদের যে
যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা বিনষ্ট করবে সেহেতু দয়া করে এই লাঠি ছোটা হাত থেকে সরিয়ে ফেলুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক, এখন আমরা দেখেছি ব্যবসায়ী এখন ব্যবসায়ী এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব মহানগর বিএনপির সাধারণ সম্পাদক দাদুল হক চৌধুরী সহ চলে এসেছেন। আমরা চেষ্টা করছি যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বা পরবর্তীতে যে বা যারা সংযুক্ত হবেন, দয়া করে এই ভিডিওটি একটু শেয়ার মেরে সবার কাছে একটু পৌঁছে দেবেন অনুরোধ রইল আমাদের, এবং এসে শেয়ার মারার পর আপনারা এই ভিডিওটি একটু দেখে এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত কি একটু জানাবেন আমাদেরকে। আর এই ছিল সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর। ধন্যবাদ আপনাদেরকে।